R7 বলে এটাকে। গোটা পাঁচেক ইয়াবার ট্যাবলেটের ব্যবস্থা করতে পারলেই শুরু হয় আড্ডা। এতেই যেন পৃথিবীর সব সুখ। আর সেই সুখের নেশায় বোধ তরুণ প্রজন্মের অনেকেই। ইয়াবা এখন ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। বেশি সময় হইহুল্লোড় করার জন্য তরুণরা খুঁজে নিচ্ছে উত্তেজক এই ট্যাবলেট। রাত জাগা আড্ডায় তাই পছন্দের শীর্ষে ইয়াবা। এটা মেয়েদের বেশি ফেভারিট। এটা তো অনেক ফেমাস হয়ে গেছে, এটা এখন ফ্যাশনেবল হয়ে গেছে। এটা খেলে এনার্জি পাওয়া যায়, সো এটা যখন খাই তখন ভাল লাগে। এটার ফিলিংস চলে গেলে তখন আর ভাল লাগে না, তখন খালি হাঁটতে ইচ্ছা করে। খাইলে একটু নিজের কাছে ভালো লাগে, আনন্দ লাগে, যে কোনো কাজ থাকলে খুব শর্টলি করতে পারি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, চলচ্চিত্রের তারকা, মডেল, শিল্পী সহ অনেকেই জড়িয়ে পড়ছেন এই নেশায়। শুরু থেকেই টার্গেট ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের। এরপর ধীরে ধীরে পরিধি বাড়তে থাকে। প্রথম আমি এটার ফিলিংস বুঝি নাই, এখন না খাইলে ভাল লাগে না, ক্রেজি হয়ে যায়, রাগ থাকে মাথায়। ইয়াবাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা মূল উপাদান কিন্তু মিথামফেটামিন। মিথামফেটামিন যা মস্তিষ্কের মধ্যে কিন্তু একটা উচ্চ মাত্রায় ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ ঘটায়। নিউরোটক্সিক এফেক্টটা তৈরি হয় মানে এটা গ্রহণ করলে, যে এটা টক্সিক মানে হচ্ছে বিষাক্ত পদার্থ যা তৈরি হয়, সেটা মস্তিষ্কের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস করে। অনুসন্ধানে জানা যায় এখন পরিবারের গৃহবধূরাও ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। কিন্তু কেন? ইয়াবা যারা খাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে একজন একাধিক রিলেশনশিপ তাদের আছে। মেয়েদের মধ্যে আপনি দেখবেন এই চেতনাটা একটু বেশি। এমন অবস্থায় মাদক সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা অন্তত 5 গুণ বেড়ে গেছে বলে দাবি অপরাধ বিজ্ঞানীদের। ড্রাগ রিলেটেড কেসের যেটাকে আমরা এটাকে বলি হচ্ছে ভিকটিমলেস ক্রাইম, ক্রিমিনোলজিতে বলা হয়, এটা হিউজ। মানে এর পরের যে দ্বিতীয়টা যে ক্রাইমটা হচ্ছে সেই ক্রাইমের পরিমাণ হচ্ছে 5 গুণ নিচে। এটা কিন্তু স্ট্যাটিক, প্রতি মাসেই আমরা দেখছি এই ড্রাগ রিলেটেড কেসগুলো সবচেয়ে বেশি। রাজধানীর গুলশান বনানীর বেশ কয়েকটি স্পটে রাতের গভীরে পাওয়া যায় চকলেট বয়দের। আর তাদেরকে দিয়ে একসময় এই ইয়াবার খুচরা চালান চলে যায় ভোক্তা পর্যায়ে, যেখানে আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও বেশি জড়িত রয়েছে বলে তথ্য মিলেছে অনুসন্ধানে। যারা সেল করে তাদের কাছ থেকে কালেকশন করে, তার তো এলাকা আছে। এটা বেশিরভাগ পুরান ঢাকাতে হয়, ভার্সিটিতে হয়। বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট গার্লস বা স্টুডেন্টস বয়, এরা সাইড ব্যাগ ব্যবহার করে, খুব সুন্দর। গুলশানে বললে দিয়ে যায়, তবে এখানে একটু প্রাইসটা বেশি। তো আমরা যদি লোকাল এলাকা থেকে কিনি তখন সেক্ষেত্রে একটু প্রাইসটা কম পাই। তবে এই ইয়াবা আর সীসার মতো মরণ নেশায় আসক্তদের থামাতে শুধু মাদকের রুট বন্ধ করলেই হবে না, দরকার পারিবারিক ও সামাজিক মূল্যবোধের জাগরণ। এম বাদশা, SA টিভি, ঢাকা।